এখানে তো এখানে অসংখ্য ছেলে আছে যাদের কপালে আজকে সারা দিনের একটা ওয়াক্তের সেজদা নাই, আছে কি না বাজান? তাহলে এদেরকে কে ফিরাবে? এদেরকে ফিরাবে কে? এদেরকে নামাজি বানাবে কে? এদের জীবন বদলাবে কে? ফেরেশতা আইসা না? আমরা সবাই মিলে চেষ্টা না করলে হবে এটা? আমার বাসা হলো কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট সাবের বাজার। তো আমি ওখান থেকে আইসা আজ একবার আইলাম, একদিন আমি যে দূর পারছি বললাম। এখন যদি কেউ এই দায়িত্বটা কাঁধে না নেয় তা আমার এই শিক্ষাটা বৃথা না। আমার কথাটা বুঝাইতে পারছি? কথা বুঝছেন না? আমি তো জানটা দিয়ে মনে করেন শিক্ষারিলাম। আপনি যদি বলেন কতক্ষণ কইরে কানলাম, কিন্তু বিনিময়ে যদি কেউ এই দায়িত্বটা কাঁধে না নেয় যে না আমি একটু দেখি না, চেষ্টা করি, ঠিক আছে আগে যা হইছে হইছে, আবার একটু দেখি, আমার বিবি গারে চাই না নামাজি বানান যায়নি, ছেলেটারে দেখি না নামাজ, কোন না কোন সুরত তো আছে, ঠিক কি না বলেন না কেন? ইসলামে সন্তান কথা শুনলে কি বলতে হয়, কথা না শুনলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, এটাও তো নবীর হাদিসে আছে, আছে না? কথা বলেন না কেন? রোগীর যত বড় মারাত্মক অবস্থায় কোনো না কোনো বড় চিকিৎসা তো আছে। তাহলে আমি এই ঘুরে ফিরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, সবাই একটু ভাবেন যে আমি কি করতে পারি, ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রত্যেকে একটু একটু ভাবেন, আমার ছেলেটা নিয়া, আমার মেয়েটা নিয়া, আমার বিবিকে নিয়া, আমার পরিবার নিয়া, আমার সংসার নিয়া আমি কি করতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ? একদম স্পষ্ট, একেবারে সাধারণ দিন মজুরও যদি, সাধারণ থেকে সাধারণ মানুষও যদি আল্লাহর কসম কোরআনের তেলাওয়াত শুনেন দিল দিয়া, আপনার চোখে পানি আসবে, কলিজার মধ্যে আল্লাহর ভয়ে কাঁপতে শুনবে। শুধু সমস্যা আমাদের দিল নাই, সমস্যা আমাদের আগ্রহ নাই, সমস্যা আমরা ইমাম সাহেব মাগরিব এশায় তেলাওয়াত করে কোরআন শরীফ, আমরা নামাজের নিয়ত বাইন্দা নাক খাই যায়, এরকম করে সদর বদরারি, এত সদর বদর করলে নি আপনি বুঝবেন কিছু, আপনি মনোযোগী না হবেন। আর টেলিভিশন চাইতে যেমন আখ কইরা চোখ বড় কইরা এমনি একারে কোনো যদি কেউ কথা কয় একবার দাঁত ফলাই দেবো, বেয়াদব, কোন আদব কায়দা নাই। মই মুরব্বি বইছে এখানে, ওটা গুরুত্বপূর্ণ জিনিস চাইতে আছে, গুরুত্বপূর্ণ না, বুঝেন না? তোর শাসি নাচে দে, আমরা চাইতে আছি মুরব্বিরা, হ্যাঁ তুই এনে কথা কস বেটা, বেয়াদব, এতে বেয়াদব হয়ে গেছে। এই টেলিভিশন চাওয়াতে ডিস্টার্ব করাতে এতে কি হয়ে গেছে, এতে বেয়াদব। আমনে আপনার আদব বাইয়া পড়ে বড় যে বড় বেডি চা টেলিভিশন চা, হায় হায় মুরব্বি কিতা বুঝলেন, কি চাইলেন, সবগুলোর হিসাব দিতে হবে। এই বন বিস্কুট বেহুদা খাওন, ভাত খাইয়া এই আবার বন খাওন, ভাত খাইয়া আবার বন খায়, ওই যে দোকানে বইতে এলো তো একটা কিছু খাইতে হইব, কোনো দরকার নাই, এই মাত্র ভাত খাইয়া আবার আইয়া ফিরাইজু, আবার আলুর চপ লইলো, কি লেগা? ওই যে সাদোয়ানে গপ মারতে হইলে তো কিছু খাইতে হয়, নাহলে তো দোকানদারে কইব লইরা সেরা বইয়েন, হ্যাঁ কাস্টমার জায়গা দেন, মানে আমনের মতো ব্যাড দিয়ে হইতো না, কাস্টমার জায়গা দেন। হ্যাঁ মত তো আমরা কি সাকি দেশে তাই নাকি? আমরা বুঝি না, কথা বলেন না কেন? আমার কথাটা বুঝছেন না? আমরা তো পাতাকপি ফুলকপি খাইয়েই বড় হইছি, তা আমরা বুঝতাম না, আমরা কি ওয়াজের পরে সাঁতে যাই গিয়া নাকি? তো দুনিয়াত কি হয় না হয় এটি খবর রাখি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক রাখেন। বাপ সোফার খাট পালংরে সংসার বলে না, বউ বাচ্চারে সংসার করে, ঠিক কি না বলেন? তো সোফা তো মজবুত কিন্তু বউ তো অসুস্থ, মা কথা বুঝছেন না? খাট তো সেগুন কাঠের, ফুতে তো নামাজ পড়ে না, তো লাভ হইল কি? লাভটা কি? তো এসি তো একবারে, ফ্রিজ তো দামি কোম্পানির, তো মেয়ে তো পর্দা করে না, তাহলে সংসার কোনটা? সংসার বুঝিয়ে সোফা খাট পালং। আমি বললি প্রায় দিন আমার এক বেটায় কইছে ময়মনসিংহের থেকে বালু আইন না, আস্তরের বালু, বিল্ডিং এর বালু, আস্তরের বালু ময়মনসিংহের থেকে আইন না, মার এটি দুইছে বালু, এটি দুইছে পানি দিয়া হাউজের ভিতরে রাখিয়া,
এরপরে রোদে শুকাইয়া এরপরে এডি দিয়া বা আস্তর করছে বিল্ডিং যাতে কি হয় মজবুত। একটা বালুর মধ্যে আমি বললাম ভাই, আমি হাসতে হাসতে বললাম মাশাআল্লাহ, আমি যেটা বুঝছি ভাই, বালুডি বালা করে দুইয়া লইছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে। মানুষ দুইয়া লয় না হুজুরে যে যাতে করে তা তো নাইলে আপনি বালুডি তুছেন কি বালু বুঝি মানুষে দোয়। তার মানে তার কথা হইল তার বিল্ডিং এর গাঁথনির বালুর মধ্যে আস্তরের বালুর মধ্যে এক সুতা যাতে একটা কণাও না থাকে। তাহলে কতটা নিখুঁত আপনি চেষ্টা করলেন বিল্ডিং এর গাঁথনির বা আস্তরের বালুর জন্য, কিন্তু ছেলেটার ব্যাপারে কোনো কিছুই করলেন না। আমি যে কথাটা বুঝাইতে চাই এটাই, আমার সংসারটা আসলে কোনটা? আমার এই খাট পালংটা তো সংসার না, আমার বিবি বাচ্চা না সংসার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহু, ওনারা 10 ভাই, 10 জন ভাই, 3 জন বোন, এক মার ঘরে 10 ভাই। ওনার আব্বা বড় আলেম ছিলেন, আমার উস্তাদ, উনিও উস্তাদ, ওনার বাবাও আমার উস্তাদ। 10 জন সন্তানকেই হুজুরের আব্বা আলেমে দ্বীন হক্কানি আলেম বানাইয়া এরপরে কবরে। এটা কি ওনার অর্জন? কথা বলেন না, বলেন না, এটা কি ওনার অর্জন না? আমরা 5 ভাই, আমার আব্বা মৃত্যুর আগে আমরা 5 ভাইকেই আলেম বানায়া এরপরে বাবা কবরে গেছে। বাবা মৃত্যু 43 বছর এক মসজিদে ইমামতি করতেন। বাবা একখান বিল্ডিং করে দিয়ে যায় নাই, সামর্থ্য কুলায় নাই, কিন্তু সন্তানদেরকে কোরআন পড়ায় গেছে, দ্বীন শিখায় গেছে। আজ বাবা মারা গেছে, সর্বোচ্চ 7-8 বছর হয়। 2015 সালে আমার আব্বা আগস্ট মাসে ইন্তেকাল করছে, কিন্তু এই 7 বছরের ব্যবধানে আমরা 5 ভাইয়েরই ঘর, জায়গা, জমি সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। কিন্তু আমার বাবা করে দিয়ে যায় নাই দেখে আটকায় গেছে। কিন্তু লাভ কি হইছে? লাভ হইছে আমার বাবার যেটা, সেটা হলো আমরা 5 ভাই এখন কোন মসজিদ মাদ্রাসায় খেদমত করি। তো যে যেই মসজিদ মাদ্রাসায় খেদমত করি, আল্লাহর কথা 2-4 শব্দ বলি, যাই বলি 5 ভাই জবান দিয়া আল্লাহর কথা, আখিরাতের কথা, আল্লাহর কসম, প্রতি অক্ষরে অক্ষরের নেকি আমার বাবার কবরেও যায়, আমার আমলনামায়ও জমা হয়। আমার বাপেরও লাভ, আমারও লাভ। আর ভাত তরকারি এডি তো হইছে। মা কথা কর না, কথা বুঝছেন না? ভাত তরকারি খাবাইতে বললে তো মানুষের ফাও ধরনের ভাই। এখনো শুধু ভাত তরকারির সিরিয়াল লাগিয়ে রয়েছে বহুত। যারা শুধু ভাত তরকারি খাওয়ানোর লাগিয়া এডি যদি সিরিয়াল দিতে যাই তাহলেও বহুত সময় লাগবে। ভাতের সিরিয়াল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দূরান্তের না, আমাদের এলাকা, মানে আপনাদেরকে বলছি, আপনাদের কি এলাকা? তাহলে এরা আপনাদের ছেলে না, আপনাদের ভাই ভাতিজা না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেগুলো এখানে যারা আছে, হাত উঠানোর দরকার নাই, বুঝাইতেছি শুধু যে এখানে যতগুলো ছেলে মাশাআল্লাহ এখন মনোযোগ দিয়া শুনতেছে কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু সিজদা বাড়ায় দেন, জিকির বাড়ায় দেন, তেলাওয়াত বাড়ান, পুরা 20 রাকাত তারাবি পুরাটা মাস ইহতিমামের সাথে আদায় করেন, দেখবেন জিন্দেগি নূর আসবে, জিন্দেগি নূর আসবে। কামাই রুজিতেও বরকত হবে, দুনিয়া আখিরাতের সব জায়গায় তৃপ্তি মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এরপরে